তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন, যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বেন না, পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়েন। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম ক। বউ বলে, কত কমু? বল যে 50,000। তো বউ কয়, বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবে? তখন সে বলে, আল্লাহর কসম, সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইত আছে রাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন। যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি? আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি, উপরে শুকনা কেন? কয়, বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন আর বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে। The person who deceives us, he is not among us. যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। মুসলমানরা কি ধোঁকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে। এজন্য আমরা যেন ধোঁকাবাজি না করি। ধোঁকাবাজে ভরে গেছে বাংলাদেশ। এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন। আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন। মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন। ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কোবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে, একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়। মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদটার নাম সবাই বলেন, মসজিদে নববী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন। লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন, মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো, সুবহানাল্লাহ পড়েন, কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ পড়েন। এখানেই 10 বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম, যারা খতিব, তাদের অনেক দায়িত্ব। তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল, ইমাম সাহেবদের একই চাকরি। আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল, ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবনে বরকত দিবে কে? ইমাম মানি নেতা। ইমাম মানি কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন। আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না, এরকম ছিল না। বালুর ফ্লোর। কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন, দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করে। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। সুবহানাল্লাহ পড়েন। নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে, তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী। ঠিক কি না? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এদের কাছে আল্লাহর হেদায়েত আছে। 5টা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। 1 নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে। আবার তাদের 2 নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর গুণ, তারা মসজিদে যে জামাতে সালাত আদায় করবে। ঠিক কিনা? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আসার নাই। মসজিদের সভাপতি যায় না, মসজিদে সেক্রেটারি যায় না, ক্যাশিয়ার যায় না, আসার নাই। তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার। যাবেন মসজিদে, আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়বেন। আপনি ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে কারিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়। মসজিদে যে সালাত কায়েম করে। কি করে?
সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত। কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখেরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? কথাটা কার? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই 4-5 জন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে 5টা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই ওখানে? মাইকম্যান কই? কি নাম তোমার মাইকের? দেখি। সুরেলা। নাই কোনো সুর তোমার মাইকে, নাম দিছে সুরেলা। মতিঝিলে মতি নাই, আছে শুধু জিল। সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। তোমার মাইকে সুর নাই, নাম দিছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও। সুরেলা, সুন্দর নাম দিছে তুমি। আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়। এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হয়েছে? সুরেলা হয়েছে? হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন। রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন, ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলীগের ভাই? কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাই সব মসজিদে ঢুকতে দিবে। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে। হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে, আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে। মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না, কি করবি কর, বাঁধনো না এভাবে। হ্যাঁ, এবার কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ বাতেই না, কেউ আমিন জোরে, কেউ আসতে। কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশে ঠেলাঠেলিটা আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন? কথা কি বোঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে। সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক।
জনগণের ধোকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই, মসজিদ সবার। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। জায়গা নাই, কই বসতে দিবে? কোনো জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না। হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের বাইরে ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন। আমরা সবাই এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য। চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো। আরো জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ, কেমন করে মসজিদের আবাদ করবেন? 1 নাম্বার, মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কিনা? আল্লাহ হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদ আবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো। মসজিদ আবাদের 2 নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা। মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা। সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো। তার মানে 1 নম্বরে পেলাম মসজিদ বানানো, 2 নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, 3 নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে। আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক কিনা? এরকম মুসল্লি আসরে নাই। আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। মানুষগুলো চিৎকার মারবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়। মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা 1 স্ট্যাটাস 1 তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে। আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার নমুনা হলো মসজিদ বানানো। মসজিদকে আবাদ করার 2 নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ আবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মসজিদ আবাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ যাবে দিচ্ছেন কে কে? দেখি হাত তোলেন। প্রত্যেক দিন দেন?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল। ডিউটিটা দিছিল কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। খাদেম ঝাড়ু দিল কিনা? মসজিদের ফ্লোর মুছলো কিনা? মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দিল কিনা? মসজিদে বালু আছে কিনা? সবাই যে চেক করে। দায়িত্ব কি শুধু খাদেমের আর মুয়াজ্জিনের কাঁধের উপরে নাকি আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে? দুইজন নবীকে আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল, আমার মসজিদ পরিষ্কার করো, বাপ বেটা মিলে ঝাড়ু দাও। সাইয়েদনা ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাট সাহেব কি হয়ে গিয়েছেন? আপনি মনে জ্বালা যন্ত্রণা, ঘরে মারামারি, শান্তি নাই, মসজিদে চলে যান, মসজিদ মুছে দেন, একটু ঝাড়ু দিয়ে দেন, আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে? মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, অসুখ থাকে, অশান্তি থাকে, মসজিদে যান, মসজিদটা ঝাড়ু দেন, এতিমের মাথায় হাত বুলায় দেন, হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ আবাদ করবো। রাজি আছেন? আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা? 201 গম্বুজ। কই এটা? গোপালপুর। ছাওয়াইল গোপালপুর। কে করছে এটা? কে বানাইছে? ও, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম। কি করে? বেঁচে আছে? আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম। যাবো ইনশাআল্লাহ। তো এরকম ভালো ভালো মসজিদ, সুন্দর মসজিদ বাংলাদেশে হোক, আমরা চাই না? সবাই চান। তো চাই, আওয়াজটা এতটুকু। এরকম সুন্দর মসজিদ এদেশে আরো নির্মিত হোক, চাই কি চাই না? মসজিদে আমরা যাব, মসজিদে আমরা আবাদ করব। মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে, কেউ উঠবেন না, মজার কথাগুলো শেষে রেখে দিছি। যারা উঠবেন এদের মিস, উঠবেন না, বসেন। মসজিদে যে আমরা যাব, কিছু আদব মেনটেন করে যেতে হবে, ঠিক কিনা? অজু ছাড়া ঢোকা যাবে? অজু নিয়ে ঢোকার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বনি আদম, মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও। আদেশটা কার? কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে চিরা পাড়াটা পরে ঢুকি, আছে না নাই? পুরান দুরান চিরা পাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দেয়া যায়। আর বিয়ের অনুষ্ঠানে সুন্নাতে খাতনা, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ তোমারে আদর করি, 31st নাইটে যখন প্রোগ্রামে যাই, বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই, তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই? তখন নতুন জামার বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে। ওইটা কি দিবস? ব্যয়া দিবস। আহা, আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন। দেখি সবগুলার হাতে গোলাপ ফুল। গোলাপ ফুল শেষ, পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ। ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই, কয় হুজুর গত রাতেই শেষ। বিশ্ব বেহায়া দিবস, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সবচেয়ে ভালো জামাটা আমরা মসজিদে পরে যাব। আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না, আমরা যা করি দেখাতে চাই একজনকে, তিনি কে? তাহলে মসজিদের প্রথম আদব ওযু করে ঢুকবো। 2 নাম্বার আদব, সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকবো। 3 নাম্বার, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো। কোন পা? আর বের হওয়ার সময় বিশ্বনবী বললেন, মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহিল আযীম
وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে, এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয়, আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি। আফসোস করে শয়তান বলে, তোরে তো আর কিছু করা গেল না, তোর উপরে আর কোনো খবরদারি নাই, আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি, আজকে শেষ, কালকে ধরবো তরে, কালকে ধরবো, আজকে শেষ। এই জন্য এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই রেকর্ড হইতেছে, ইউটিউবে শুনে নিন, এটা পড়বেন। এরপরে নবীর একটা সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা। মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই বলেন আরো জোরে, মনে থাকবে, ভুল হবে না তো? আর ডান পা দিয়ে পড়বো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। পড়ে না আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বেরোবো। কোন পা? সবাই বলেন, মনে থাকবে? ছেলে মেয়েদেরকে শিখানো যাবে? বাচ্চারা কি শিখাবেন? ঢোকার সময়, বের হওয়ার সময়, ঢোকার সময়, বের হওয়ার সময়, আর বের হওয়ার সময় পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই। ঢোকার সময় রহমত চাই, বের হওয়ার সময় ফদল। ফদল মানে রিজিক। রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে? এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো, আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও। রিজিকের মালিককে। তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজন কয় রিজিক না, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটার ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢোকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময়, মনে থাকবে? আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন। ওযু করলেই, মসজিদে ঢুকলেই, মনে থাকবে? বলে যাবেন তো আপনারা, কেন থাকবে? মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্বনবী বললেন, দাঁড়াও। নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন, দাঁড়াও, 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইছে নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়। এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ এই নামাজের চেয়ে। এটা হচ্ছে ওনাদের দলিল, কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায়, ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু।
আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়, মোমবাতির আলো? তো ওনারে দিছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারেন, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন। তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলেই সালাম দেয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কিছু করায় দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। ঠিক কিনা? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নেই। আগে মসজিদ, পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গারকাত, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে, আছে? নাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তাহলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি ফি দুআ ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন, এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আরব দেশে মসজিদের বাখুর জ্বালিয়ে দেয়, উদ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে চায়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্ব ইসলাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে। গরম লাগে, এয়ারকন লাগান, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন। কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে। কোন দেয়ালে? কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে। ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নিবে। সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ, ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি, আছে না নাই? নামাজ পড়ে কয়টা বাজলো, ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো। আপনার নজর থাকবে সেজদার দিকে। ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি টাইলসের দিকে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যদি নজর দেন, আল্লাহ রেগে যে বলে না হাজাত আলী ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত পড়লেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি, ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি, লেখাজোখা, এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র। আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে। কোন ডিজাইন?
আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি। কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইনওয়ালা, কোন কাবা ঘরের নমুনাওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনবো না। আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবেন। কি জায়নামাজ? ফ্রেশ, সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো। ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইনওয়ালা তো কিনাই যাবে না। ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এই জন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো। কিয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায়া দিবে কে? আবার বিশ্বনবী বললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই দুনিয়ার বুকে 3টা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই 3টা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। জামিয়া কাসিমিয়া নরসিংদীর একটা মাদ্রাসা আছে, 3 দিন ব্যাপী প্রোগ্রামের শেষ দিন আমি থাকি। লক্ষ লক্ষ লোক হয়ে গিয়েছে, বুকে খুব ব্যথা পেয়েছিলাম। তো তারপর স্টেজে উঠলাম, এক হিন্দু বোন কালিমা পড়বে। আমি বললাম, না, একে তো আমি পড়াবোই না, দ্বিতীয়ত স্টেজে তো নারীর আসার দরকার নাই। হুজুর আপনার অফিসে বসে আপনার 7 জন সহ পড়াবেন। এলাকার গণ্যমান্যরা, আবেগ, আমাদের এলাকার নাম হবে, এলাকাটা স্মরণীয় হয়ে থাকবে, ইউটিউবে যাবে। তো হুট করে নিয়ে আসছে ওই হিন্দু বোনকে। আমি বললাম, হুজুর মাপ চাই, দোয়াও চাই, আমি পড়াইতে পারবো না, আপনি পড়ান। তা আমি এখানে বসা, আমাদের সকল শ্রদ্ধা বাদন শাহেখ সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর শাহাদা বাক্য পাঠ করালেন। মুসলমান হবে, আমাদের আজকের প্রধান বক্তা হবে, মুসলমান হবে। প্রধান বক্তার বক্তব্য এখানে আছেন, আমি এখানে বাবা আপনি বলার আমার সামনে একটু এই সোনামণিরা এর পরের দিন হাইলাইট করে দিল, মিজানুর রহমান আজহারির হাতে হাত রেখে এক হিন্দু বোনের কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য না অসত্য? সত্য। লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় সারা জেলা থেকে লোকজন এসে প্যাক্ট। বাদ মাগরিব আলোচনা করেছেন আমির হামজা ভাই, বাদ এসা করেছেন আবু নসর আশরাফি সাহেব, সবশেষে আমি গেলাম। যাওয়ার পরে শুনলাম এক ফ্যামিলির 11 জন। কয়জন? 11। তো এইখানে যদি কয় হুজুর এক ফ্যামিলির 10 জন হিন্দু, আমি এদেরকে চিনি, বাড়ি কই জানি, জীবনে দেখেছি। জানেন তো আপনারা, জানে কমিটি, এই কমিটি জোরাজোরি শুরু করলো। তো জোরাজোরি করলো, হুজুর আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে 4 জন হয়েছে, বাকি 7 জন আপনার হাতে হাত রেখে। আমি বললাম, মাপ চাই, চাই, আর কি চাই, দেওয়াও চাই, আমি পারবো না, রেস্ট্রিকশন আছে। তো বললো, তাহলে হামজা ভাই বসা, এখানে আবু মুসলিম আশরাফ ভাই পড়, এতটুকু অনুমতি দেন আপনার অফিস থেকে। ওকে। তো আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আবু নসর আশরাফি ভাই শাহাদা পড়াবেন। এই সোনামণিরা they are in their mission, ওনারা আমাদের মিশন নিয়ে আছে। তো তারা আবার ইয়ে করে দিল, মিজানুর রহমান আজহারের হাতে হাত রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক হিন্দু ফ্যামিলির 11 জন কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য? অসত্য, তাই না? তো এই অসত্য নিউজগুলো তোমরা করবা না। এর পরের দিন জানলাম বিশাল ঘটনা। এইখানকার ফ্যামিলির এক লোক ছোট মুসলমান ফ্যামিলির ছিল, পরে ভারতে যে হিন্দু পরিবারের থেকে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, পূজা করে পার্বণ করে, হিন্দু না। পরে তার বাকি 10 জন আত্মীয়, এগুলো তো সব হিন্দুই, উনি ছিল পূর্বে মুসলমান, ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছে, আসছে এখন কালিমা পড়তে চায়। তো আমাদের এই অতি উৎসাহের কারণে এরা আর এখন বাংলাদেশে নেই। দ্য গভর্নমেন্ট পুশ দেম ব্যাক টু ইন্ডিয়া, পাঠাই দিচ্ছে ইন্ডিয়াতে, চলে গেছে। তো অতি উৎসাহ ভালো না, আবেগ ভালো, বেশি আবেগ ভালো না। আবেগ আর বিবেকের সংমিশ্রণে কাজ করতে হবে। এদেশে আলেম ওলামাদের মধ্যে এমনিই কাদা ছড়াছড়ি। আমি প্রায়ই বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত। এক বক্তা আরেক বক্তার গালি দেয়, আছে না নাই? একটা গল্প শুনছি, এক বক্তা নাকি তার আগের বক্তারে বলছে একটা ছাগল
আর এর আগের বক্তা এই বক্তারা বলে গেছিল এটা একটা গরু। তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুসি দিছে এন্তেজামি কমিটি। তো এরা ঘাস আর ভুসি পেয়ে অবাক, এই ঘাস আর ভুসি খায় নাকি? কাবুজুর উনি বলছে আপনারা ছাগল, আপনি বলছেন ওনারা গরু। এর চেয়ে বাহত তো আমাদের কাছে নেই। আফসোস আফসোস, কপাল পোড়া। আগে সাধারণ লোকজন হেদায়েতের জন্য আমাদের কাছে দোয়া চাইতেন, এখন সাধারণ লোকজন আমাদের হেদায়েতের জন্য দোয়া করে। সম্মানিত আলেম ওলামা যারা আছেন, কাদা ছোড়াছুরি আসুন বন্ধ করে দেই। একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয়কট করবে। এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি, আমরা একে অপরকে গালিগালাজ করি, হিংসা, কাদা ছোড়াছুরি, একজনের 12টা আরেকজনের সহ্য হয় না। তা আমরা যে ভাই এটা ভুলে গেছি। আমরা যে সীসাডালা প্রাচীরের মতো, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এটা নাই এখন। এজন্য আমি বলবো এমনি আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি, আর তোমরা সোনামণিরা যদি এই কাজ করো তাহলে এটা ঠিক হবে না। অনেক বক্তা আকার ইঙ্গিতে কোনো একটা কথা বলতে চায়, কারো নাম বলে নাই, কিন্তু সোনামণিরা ওইখানে নাম দিয়ে দেয়। এক জায়গায় আমার ছবি আমি এমনে, আরেক জায়গায় আরেক বক্তার ছবি উনি এমনে। মানে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। আসলে হয়তো আমিও ওনাকে কিছু বলি নাই, উনিও আমাকে কিছু বলে নাই। ওদের সামান্য তো একটা ভিউয়ারের জন্য এটা কবিরা গুনাহ করছো তোমরা। আমি যেখানে যাই আল্লাহর মেহেরবানি যুবক ভাইরা, আম জনতারা সেখানে কথা শুনতে আসে। এটা আমার সৌভাগ্য যে লোকজন আমাকে শুনতে যায়। ইটস মাই প্লেজার, আর শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর ইউটিউবাররাও যায়, তাদেরকে আমি কিছু বলি না। তো আমি কাউকে বাদ দেই নাই। অনেক আলোচক আছে, ওনারা আমাদের রেস্ট্রিক্টেড 1-2টা ক্যামেরা রাখতে দেয়। তা আমি স্টিল নাও বারবার ওদেরকে সতর্ক করছি, কিন্তু আমার নিজস্ব কোনো চ্যানেলও নাই। আমি ওদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ পেয়ে ওরা যদি ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে বসে তাহলে কি আর সুযোগ দেওয়া যাবে? খবরদার। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম মিজানুর রহমান আজহারি টু অল দ্য ইউটিউব চ্যানেল ওনার। আমি অনেক ইউটিউব চ্যানেলের টাইটেল দেখেছি যে টাইটেলগুলো খুবই বিভ্রান্তিকর। যেই টাইটেল তারা দেয় ভিতরে ওই কন্টেন্ট পাওয়া যায় না। অনেক ইউটিউব চ্যানেল, সবার নাম নেওয়া সম্ভব না, আমি 2-1টা দেখেছি। এসআই মিডিয়া টিভি আসো এখানে? এসআই মিডিয়া, আতিক টিভি আসো? আতিক টিভি আছে? আজাদ টিভি ঠিক আছে। মুসলিম টিভি, মল্লিক টিভি, ইসলামিক টিউন সহ আরো অনেক চ্যানেল। অনেক বিভ্রান্ত ছড়িয়েছে তোমরা। বারবার আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং ফ্রম মিজানুর রহমান আজহারি টু ইউ। বি অ্যাওয়ার অফ মাই ওয়ার্নিং। যদি তোমরা বিভ্রান্তি ছড়াতেই থাকো, নেক্সটে তোমাদেরকে আর সুযোগ দেওয়ার সুযোগ আমার থাকবে না। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি। অনেক বিভ্রান্তিকর টাইটেল তোমরা দাও, এগুলো করবে আর শুধু আমার ক্ষেত্রেই না, কোনো আলেমে দিনের ব্যাপারেই করবে আর। এবং সাধারণ জনগণদেরকেও বলি, খবরদার কোনো আলেমে দিনকে নিয়ে গীবত চর্চা করবেন না। তাই কাউকে গালি দিয়ে কিছু বলবেন না, ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না। সে আলিয়া হোক, সে কৌমিয়া হোক, সে আহলে হাদিস হোক, সে জামাত ইসলাম হোক, সে পীরের মুরিদ হোক, সে আমার তাবলিগের ভাই হোক, আমরা সবাই ভাই ভাই। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? ভাই আমরা যেন কোনো আলেমকে গালি না দেই। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, আমরা যদি তাদেরকে শ্রদ্ধা করি। কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুরকে গালি দিলাম, ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয়, আসে না? খবরদার, এগুলো বন্ধ করেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াটা ক্ষণিকের, এই ক্ষণিকের লোভ, লালসা, ক্ষমতা, বাহাদুরি, জনপ্রিয়তা, এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না। এই ইসলাম আমাদের কাছে আমানত। এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে, এই শ্রোতাগুলো আমানত। না খেয়ে এসেছে এরা। Could you imagine that? They all are hungry here. না খেয়ে এসেছে, না খেয়ে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে, আর আমরা এক হুজুরে ডাউন দেই। এগুলোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন। উল্টা পাল্টা বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গোজামিল দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এজন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সুন্নাহ থেকে।
রাজি আছেন সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে এক করে দাও, নেক করে দাও। আরো জোরে পড়ি আমিন। আজকের আলোচনার বিষয় বিয়ে। আজকের আলোচনার বিষয় ইয়াং পোলাপান খুশি। বিয়ে করোনায় কে কে দেখ আয় না আপনার দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা। চেয়ারম্যান সাহেব আছেন? আপনার হাতে রেখে গেলাম এগুলারে, এ অবাকাগুলারা দেখেন। করো নাই? জীবন বিয়ে করো নাই? হ্যাঁ, গার্জিয়ান বোঝে না। কি কষ্ট রে ভাই। আচ্ছা, আজকে তোমাদের দেখি একটা গতি করা যায় কিনা। বিয়েটাকে সহজ করে দেয়। সময় খুব কম, আজকে ভিজিবিলিটি নাই। আমি এয়ারপোর্টে এসে বসে আছি, হেলিকপ্টার ফ্লাই করার 1.5 ঘন্টা আগে। লেস ভিজিবিলিটিতে ফ্লাই করা যায় না। ধোঁয়াশা, কুয়াশা আর ধোঁয়া দুটা মিলে কি হয়? ধোঁয়াশা। এই ধোঁয়াশার কারণে উঠতে পারে না। 1.5 ঘন্টা পরে আমরা উঠেছি, তাও খুব আস্তে আস্তে এসেছি। এই সামান্য কিছু দূরেও দেখা যায় না। ফরিদপুরের আকাশ ভালো, ঢাকার আকাশ কিন্তু এরকম না, ভয়ঙ্কর খারাপ। সো আমাকে 4টার আগে আবার হেলিকপ্টারে উঠতে হবে। হাতে সময় খুব কম। যতটুকু সময় আছে আমরা এর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় বিয়ে। আলোচনার বিষয় কি? খুশি? হ্যাঁ, মুরব্বীরা কথা কয় না। খুশি খুশি? আচ্ছা, তো আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কানগুলো খরগোশের কানের মতো খারাপ। প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই, যেহেতু সময় কম। আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে। ওঠা বসা করা যাবে না, আওয়াজ করা যাবে না। তাতে অল্প সময় বরকত বাড়াই দেবে কে? বিয়েকে সহজ করে দেন। নাম্বার 1, বিয়েকে কি করবে? সহজ করে দেবে। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ। যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। ঠিক কি না? বিয়ে করতে লাগে 10 লাখ। বিয়ে করতে কত লাগে? জিনা করতে? তুমি আমি রাজি। তুমি আমি রাজি। এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন? হাত নামা বেটা। না, আমার যুবক ভাইয়েরা, আমার কলেজের টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়। লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দেব। লেট ম্যারেজকে কি বলবো? না। ইংরেজিতে বলে দিলাম নো। বলেন, লেট ম্যারেজকে কি বললাম? ফাইন। আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দেব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলোই বুঝে না তো, ওগুলো বোঝার জন্য তো আসছি আমরা। ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয়। বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, আসবেন না, উড়িয়ে দিবেন না। এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে। বিয়ে করাই দিবেন। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগিদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবা কাঁধেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে কই তুই নিজের পায়ে দাঁড়া। তোকে আমাদের পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়া। সহযোগিতা করে। ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে, কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল? শৈশব কৈশোর ছিল। জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে।
যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها حيث شئتما رغدا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস। 1 নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। ওরা অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি, ছোট মানুষ তো, খোল বেটা খোল, প্যান্ট খোল। এখানে যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডারবাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে। ঠিক কিনা? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নেই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে? আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধমা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মুহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। লজ্জাশীল ছিলেন। 4টা সুন্নাত সব নবীদের ছিল। লাজুকতা। 2 নাম্বার আসিওয়াক, মেসওয়াক। মেসওয়াক করে তো। 3 নাম্বার আত্তাআতুর, আতর মাখা। আতর মাখেন তো। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীরা বিয়ে করেছে। সুবহানাল্লাহ। এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, সাইয়্যিদা ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি। ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি। ইমাম আন-নাওয়াবি বিয়ে করেননি। এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি এক্সেপশনাল? মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি নবীর সুন্নাত।